এই মুহূর্তে আমি হাতে ধরে আছি ওয়ার্ল্ডের সবচাইতে স্লিমেস্ট 3D কার্ভড স্মার্টফোন, যা ইনফিনিক্স ব্র্যান্ডের। এমনকি এই ডিভাইসটা বাংলাদেশে কিন্তু অফিসিয়ালি চলে আসছে। আপনারা চাইলে অফিসিয়াল ওয়ারেন্টি সহ কিনতে পারবেন। কথা হচ্ছিল ইনফিনিক্স হট 50 প্রো প্লাস নিয়ে। এই ডিভাইসটার থিকনেস মাত্র 6.8 মিলিমিটার। একে তো কার্ভড ফোন, তার উপরে এমন লেভেলের পাতলা, আমার মনে হয় একটু যত্নশীল হয়ে ব্যবহার করা উচিত হবে। রিয়ার প্যানেলের ডিজাইনের নতুনত্ব থাকছে। এই ক্যামেরা সেটআপটা ওদের হট 50 সিরিজের আরেকটা স্মার্টফোন আমরা পেয়েছিলাম, প্রায় সেমই, তবে এটা আরও বেশি পাতলা। 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা দিতে পারে না, এটা খুব স্বাভাবিক, এই ফোনে দেওয়া সম্ভবই না। তবে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক আছে, আমি এখানে দেখছি আবার JBL টিউনড সাউন্ড পাওয়া যাবে, স্টেরিও স্পিকার আছে, এতে টাইপ সি পোর্ট আছে, এই সমস্ত জায়গায় কার্পণ্য করে নাই। রিয়ার প্যানেলটাতে আমরা প্লাস্টিক ব্যবহার হতে দেখছি, তবে এটা দেখতে এবং ধরতে একদমই গ্লাসের মতো একটা ফিল দেয়। ফ্রস্টেড হওয়ার কারণে ফিঙ্গারপ্রিন্ট বা স্মাজেস খুব একটা বসছে না, বাট এর সাথে থাকা কেসটা অবশ্যই ব্যবহার করুন। শক্ত প্লাস্টিক টাইপের একটা কেস ওরা দিয়েছে আর কি, ওতে করে বোধহয় ফোনের মানে বিল্ড কোয়ালিটি একটু বাড়বে, যেহেতু এটা শক্ত টাইপের আর কি। ফ্রন্টের ডিসপ্লেকে প্রোটেকশন করছে শুনলাম কর্নিং গরিলা গ্লাস দিয়ে, বাট এটা কোন ভার্সনে উল্লেখ নেই, তো আমরা ধরে নিতে পারি এটা কর্নিং গরিলা গ্লাস 3। প্লাস্টিক ফ্রেম, প্লাস্টিক ব্যাগ, আর এই ডিভাইস ধরে এভাবে প্রেশার দিয়ে এমন কিবোর্ড থেকে ফেলে টেস্ট করার মতো সাহস আমার এই মুহূর্তে নেই। আমার মনে হচ্ছে সেক্ষেত্রে এটা ভাঙতেই পারে, কারণ খুবই স্লিম ফোন। IP54 এর রেটিং রয়েছে। ডিসপ্লেটা যেহেতু কার্ভড, অবশ্যই অ্যামোলেড প্যানেল পাচ্ছেন এখানে আপনারা, এবং এই ডিসপ্লের তলায় কিন্তু রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এটার পজিশনও ঠিকঠাক লাগছে এবং প্রায় ম্যাক্সিমাম সময় এটা পারফেক্টলি রিড করতে পারছিল। তবে হাত ভেজা অবস্থায় দিলে বা ঘামিয়ে গেলে তখন মাঝে মধ্যে মিসম্যাচ করতে পারে। 6.78 ইঞ্চের এই প্যানেলটা আপনাদের দেখে ভালো লাগবে, বিশেষ করে এর চিন বেজেল দেখে, কারণ সিমেট্রিক্যাল। চিন বেজেল যথেষ্ট ন্যারো এবং সিমেট্রিক্যাল রেখেছে, যার ফলে একটু দামি ফোনের মতো একটা অবশ্যই ভাইব দিচ্ছে। এই ফোনটার দাম 23,999 টাকা, বাট ডিসপ্লেটা দেখতে গেলে আপনার কাছে অবশ্যই আর একটু দামি দামি টাইপের ফিল হবে। তবে আমার কাছে যা লাগছে, এই ডিসপ্লেটা কালারটা একটু বাড়িয়ে প্রেজেন্ট করে, একটু ভাইব্রেন্ট করে প্রেজেন্ট করে, একটু ইভেন বেশি স্যাচুরেটেড লাগছিল আমার কাছে। এটা অ্যাকুরেট কালার দিচ্ছে না, কালারটা একটু বুস্টেড। এতে করে হয় কি, গেমিং টাইমে অথবা আপনি যখন কিনা ভিডিও দেখছেন সেগুলো দেখতে ভালো লাগবে, কিন্তু যারা প্রফেশনাল ওয়ার্ক করেন তাদের কাছে কালারটা একটু বেশি বুস্টেড মনে হতে পারে, তারা আবার কিন্তু অ্যাকুরেট কালারটা পাচ্ছেন না। বাট ডে টু ডে ইউজেসে এটা মনে হয় না খুব একটা প্যারার কারণ হয়ে দাঁড়াবে। এবং আমি শুরুতে বলছিলাম ডিসপ্লেটা কার্ভড, এবং ভালোই কার্ভড। তো এই কার্ভড হওয়ার কারণে আমি কয়েকবার অ্যাক্সিডেন্টাল টাচ জনিত প্রবলেম ফেস করেছি, বাট কেস দিয়ে ব্যবহার করতে গেলে আবার এই সমস্যাটা আপনি ফেস করবেন না। আরেকটা বিষয় নোটিস করলাম, ওর যে ইনবিল্ট যে গ্যালারিটা রয়েছে সেটায় ঢোকার পরে মনে হচ্ছিল এই যে আমি যখন ধরুন কেটে বের হচ্ছি বা খুব দ্রুত একটা অ্যাপ থেকে একটা সুইচ করতে চাই, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের এক অ্যাপ থেকে, সেক্ষেত্রে টাচটা নিজ দিক থেকে যখন আমি সোয়াইপ করছিলাম, আমার মনে হচ্ছিল এখানে একটু ল্যাগ দিচ্ছে বা টাইম নিচ্ছে বা টাচ মিস করছে। তো এই ব্যাপারটা আমি জানি না শুধুমাত্র আমার ইউনিটি কিনা নাকি অন্য ইউনিটগুলো আছে, হয়তো অন্যদের রিভিউ দেখলে আপনারা ক্লিয়ার হতে পারবেন। এর বাইরে ডে টু ডে লাইফে এই ডিসপ্লেটা কিন্তু ভালোই লেগেছে, বিশেষ করে ভালো লাগবে যারা ভিডিও দেখবেন আর কি। অপারেটিং সিস্টেমে রয়েছে XOS 14 বেসড অন Android 14, আর এই ডিভাইসে ওরা 1 বছরের মেজর আপডেট দিবে। পাশাপাশি প্রসেসর হিসেবে আমরা দেখছি MediaTek Helio Z100 রয়েছে এখানে, যা আগামীর জাতীয় প্রসেসর হতে যাচ্ছে। নেক্সট ইয়ার আশা করছি অনেক স্মার্টফোনে দেখবো এরকম প্রাইস পয়েন্টের, অলরেডিও আপনারা দেখছেন। আর ডিভাইসটা বাংলাদেশ মার্কেটে পাওয়া যাচ্ছে 8/256 GB ভ্যারিয়েন্টে। UFS 2.2 হলো এর স্টোরেজ টাইপ, LPDDR4X এর র্যাম। এই পারফরমেন্সকে আমি আসলে এরকম প্রাইস পয়েন্টে, মানে স্পেক ওয়াইজ যা আছে আর কি কাগজে কলমে, তাকে আমি অবশ্যই এই প্রাইস পয়েন্টের খারাপ বলতে পারছি না, কারণ এই মুহূর্তে এটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড প্রসেসর হিসেবে আছে এই জায়গায়। তবে আরেকটু বেটার কিছু দিতে পারলে তো অবশ্যই আমাদের জন্য সুবিধা হয়, এমনকি রেসেও কিছুটা এগিয়ে থাকতে পারে অন্য ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করতে গেলে আর কি। এমনিতে রেগুলার লাইফে আমরা যে ধরনের অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করি ওগুলো আমরা এখানে ইনস্টল করে প্রেশার দেওয়া ট্রাই করছিলাম এই ডিভাইসে, দেখলাম মোটামুটি ভালোভাবেই হ্যান্ডেল করতে পারছে। সোশ্যাল মিডিয়া অ্যাপ থেকে শুরু করে আরেকটু ভারী অ্যাপ্লিকেশনও ট্রাই করা হচ্ছিল, এমনকি যে অ্যাপগুলো হেভি ইন্টারনেট ব্যবহার করে সেগুলো দিয়েও প্রেশার দিচ্ছিলাম। ফার্স্ট অফ অল খুব বেশি হিট জেনারেট করে নেই, দ্বিতীয়ত অ্যাপগুলো ওপেন করতে খুব বেশি টাইম নেয়নি এই ফোন। অ্যানিমেশনের কারণে অনেকের কাছে মনে হতে পারে একটু টাইম নিয়ে ওপেন হচ্ছে, মূলত এটার অ্যানিমেশনটা আসলে এমনই, বা ওদের ইউআইটাই এমন, দ্যাটস ওয়াই এই ফিলটা আসতে পারে। বাট কখনো হ্যাং, ল্যাগ মেরে বসে থাকা বা বাগের কোনো ইস্যু আমি ফেস করিনি। আর 8GB যে র্যামটা আছে এটা মাল্টিটাস্কিংয়ে মোটামুটি ভালো একটা সাপোর্ট দেবে, আপনি 7-8টা অ্যাপ্লিকেশন ইজিলি ব্যবহার করতে পারবেন এই ডিভাইসের সাথে। সেক্ষেত্রে একটু ভারী অ্যাপ্লিকেশন হলেও সমস্যা নেই। ট্রাই করে দেখছিলাম PUBG, HD হাই ফ্রেম রেট সর্বোচ্চ সাপোর্ট করে, এবং রেজাল্ট বলতে পারেন MediaTek Helio Z99 এর মতোই ছিল। আগের চাইতে মনে হলো আরেকটা অপটিমাইজ হয়ে আসছে এই প্রসেসরটা। একদম ফার্স্ট আসার সাথে সাথে আমি কয়েকটা ফোনের সাথে বলছিলাম যে খুব একটা অপটিমাইজড আমার মনে হয়নি, বাট এটার ক্ষেত্রে মনে হলো যে তুলনামূলকভাবে বেটার রেজাল্ট দিচ্ছে, এবং অলমোস্ট সিমিলার টাইপের একটা রেজাল্ট আমি ডেলিভার করতে দেখছি MediaTek Helio Z99 থেকে যেমনটা আমরা পেতাম। একটু লোয়ার সেটিংসে নিয়ে খেলে আপনি তখন একটু বেটার রেজাল্ট পাবেন আর কি। জাইরোস্কোপ সেন্সরটা আছে, ওটা মিডিয়াম রেঞ্জের একটা রেজাল্ট দিয়েছে আর কি।
তবে আপনি যদি ফ্রি ফায়ার খেলতে চান সেক্ষেত্রে পাবজির তুলনায় কিছুটা বেটার আউটপুট পাবেন, এমনকি হাইয়েস্ট সেটিংসেও তখন দেখছিলাম পাবজির তুলনায় এটা বেটার রেজাল্ট দিচ্ছে, সো ওটাতে টাইম দিতে পারবেন। আর এছাড়া আমরা ট্রাই করছিলাম কল অফ ডিউটি মোবাইল, ওইটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল এই ডিভাইসের সাথে, যেহেতু বলছিলাম বেশ কালারফুল পপটা টাইপের কালার দেয়, সো দেখতে গ্রাফিক্সগুলো ভালো লাগে। আর গেমটা এমনিতেই অপটিমাইজড এই স্মার্টফোনের সাথেও খুব ভালো রেজাল্ট দিচ্ছে। ইভেন আমাদের টেস্টিং পিরিয়ডে আমরা দেখছিলাম এই ফোনটা গেমিংয়েও খুব বেশি আহামরি হিট জেনারেট করেনি, হালকা গরম হয়, ওয়ার্ম হয়, তবে একেবারে পারফরমেন্স ড্রপ করে দেওয়ার মতো কোনো ইস্যু আমি ফেস করিনি। পারফরমেন্স সেকশনটা আমি মনে করি ডিসেন্ট আছে। ক্যামেরা হিসেবে রিয়ারে 50 মেগাপিক্সেলের পাশাপাশি আরও 2টা শুটার আছে, যেগুলো দুধভাত সেন্সর হিসেবে আপনারা চিনেন, এআই শুটার, ডেপথ সেন্সর, ফ্রন্ট ফেসিং ক্যামেরায় রয়েছে 13 মেগাপিক্সেলের শুটার। তো এখানে যে মেইন ক্যামেরাটা রয়েছে এটা কিন্তু স্যামসাংয়ের আইসোসেল S5KJN1, ভাই অদ্ভুত নাম, এই সেন্সরটা আছে এখানে। তো এটা দিয়ে যখন আমরা ছবি তুলতে যাচ্ছিলাম, ইনফিনিক্সের আর 5টা স্মার্টফোনের মতো এরকম প্রাইস পয়েন্টের ওই টাইপের ছবি দিচ্ছিল। আমার এক্সপেকটেশন সত্যি বলতে আর একটু বেশি ছিল। ইনফিনিক্সের স্মার্টফোনের যখন আমরা রিভিউ করি প্রায় ম্যাক্সিমাম জায়গাগুলোতে মোটামুটি ভালো পেলেও ক্যামেরাতে এসে আমরা দেখি যে এখানে কিছুটা কমতি থাকে। তো ওদের অবশ্যই এই সেকশনটা নিয়ে এখন কাজ করা উচিত। একটা স্মার্টফোন মানুষ কিনে তার পারফরমেন্স, ডিসপ্লে, এমনকি ক্যামেরাটা দেখেও, ক্যামেরাটা অনেক ভাইটাল একটা রোল প্লে করে, সো এই ব্যাপারটা বোঝা উচিত। এখন এইটার ক্যামেরার ক্ষেত্রে যেটা হয়েছে, এটার কালার কিছুটা বুস্ট আপ মনে হয়েছে আমার কাছে, ওভার স্যাচুরেটেডও লাগছিল কিছু কিছু ক্ষেত্রে। আবার সবসময় যে একরকম টাইপের ছবি দিচ্ছে তাও না, অনেক সময় বিভিন্নভাবে শিফট করছে, এটা লাইটিং কন্ডিশনের উপরেও শিফট করে। প্লাস এটার এক্সপোজার ব্যালেন্সে কিছু রেশিও আছে, আপনি যখন ছবিগুলো একটু জুম করে বড় ডিসপ্লেতে দেখতে যাবেন, ডিটেলের ঘাটতি আছে সেটা ফিল করবেন। ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেলেও আর একটু বেটার করার মতো সুযোগ ছিল। সো এই সমস্ত জায়গাগুলো নিয়েই ওদের আর একটু ভাবা উচিত বলে আমি মনে করি। লো লাইটের দিকে স্মার্টফোনটা একটু কন্ট্রাস্টি করে প্রেজেন্ট করে, যেটা নিয়ে আমার কমপ্লেন নেই। নয়েজ গ্রেনও কাট করা ট্রাই করে, বাট একটু স্টাডি হাতে আপনাকে তুলতে হবে, সেক্ষেত্রে আপনি ইউজেবল ছবি বের করতে পারবেন। পোর্ট্রেট মোডে এজ রিডাকশন মাঝে মধ্যে মিসম্যাচ পেয়েছি, বিশেষ করে চুল এরিয়াতে। আর ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা আমার কাছে একটু আর্টিফিশিয়াল লাগছিল আর কি। তবে এই সমস্ত বিষয়ে আবার কাটিয়ে উঠতে পারবেন যখন কিনা 2x দিয়ে তুলবেন। 2x-এ দেখতে ভালো লাগে, বডি শেপটা সুন্দর লাগে, এবং তখন কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা আবার আর্টিফিশিয়াল লাগে না, তখন ওটা অনেকটা ন্যাচারাল লাগে। বাট ওভারঅল ছবিটা একটু সফট মনে হবে, কারণ এখানে কোনো জুম লেন্স নেই, এটা ডিজিটালি জুম করে তো করে আর কি। বাট তারপরও আমি বলবো এটা ভালো লাগবে, আশা করছি আপনাদের কাছে। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা, এইটা আবার অনেকের কাছেই ভালো লাগবে, একটু ওয়ার্ম টোন দিচ্ছে, একটু গ্লো করছে, এই ব্যাপার স্যাপারগুলো আছে যেগুলো অনেকে পছন্দ করেন। তবে আহামরি ডিটেল কিন্তু এখানেও পাবেন না, এমনকি আউটডোরেও না। ভিডিও রেকর্ড করা যায় কিন্তু 2K 30 FPS সর্বোচ্চ, আপনি 60 FPS রেকর্ড করতে পারবেন, তখন 1080p-তে করতে হবে, বাট স্টেবিলিটি পাবেন না। স্টেবিলিটি অন করলে আবার এটা কিন্তু 1080p 30 FPS চলে আসবে, মানে সব জায়গায় একটু লিমিটেশন দেওয়া হয়েছে আর কি। সো অফকোর্স আপনি 2K-তে ভিডিও শ্যুট করলে রেজলিউশন ভালো পাচ্ছেন, এবং সেটাই বোধহয় বেশি কাজে লাগার উপযোগী হয় যদি স্ট্যাবলভাবে শ্যুট করা যায়। আর যদি মনে হয় না স্মুথ ভিডিও দরকার, তখন আপনি 60 FPS-এ করতে পারেন। এক্সপোজার ব্যালেন্সে কিন্তু একটু টাইম নেয় ভালোই, আর সেই কি ভাবটা প্রচুর চলে আসবে। অন্যদিকে আপনি যদি আবার স্টেবিলিটি অন করেন, তখন আবার 30 FPS রেকর্ড করতে হচ্ছে, যেটা ওই মানে হুটহাট করে হ্যান্ডহেল্ড শ্যুট করতে হয়, তখন কাজে লাগতে পারে। ভিডিও এরকম প্রাইস পয়েন্টের স্মার্টফোনের মতো অ্যাভারেজই ছিল আর কি। আছে স্টেরিও স্পিকার, একটু থিন টাইপের লাগছে এর সাউন্ডটা আমার কাছে, কারণ এই ফোনটা এমনিতেও অনেক বেশি স্লিম, স্পিকারের মানে ওই জায়গাটাও অনেক বেশি ওইভাবে ডেপথ দিতে পারবে না, এটা খুব স্বাভাবিক। তবে লাউডনেস মোটামুটি ভালোই, ক্লিয়ার সাউন্ড দিতে পারে এমনিতে আর কি, একটু থিন লাগবে, দ্যাটস ইট। ইয়ারপিসের সাউন্ড ঠিকঠাক আছে, কথা বলার জন্য তো একটা ফোন, ওই জায়গাটা ঠিক পেয়েছি। আর আছে 5000 mAh এর ব্যাটারি। আমি জানি না এরকম পাতলা ফোনে কেমনে 5000 mAh এর ব্যাটারি ঢুকাইলো, ইভেন আমি তো শুনি নাই যে এটাতে সিলিকন কার্বন কিনা, এটাতে মনে হয় লিথিয়াম ব্যাটারি, বাট আই ডোন্ট নো কেমন কি করছে। 33 ওয়াটের চার্জিং সিস্টেম বক্সে আছে আর কি। সো এই কম্বো ঠিকঠাক আছে এরকম প্রাইস পয়েন্টের জন্য একদমই। ব্যাকআপ কিন্তু ভালো, 120 Hz অন রেখেও এই ডিভাইস আপনাকে সন্তুষ্ট করতে পারবে। আই মিন 8.5 ঘন্টা এসওডি দিতে পারছিল আমাদের টেস্টিংয়েই। নেটওয়ার্ক কানেক্টিভিটি কোনো ধরনের প্রবলেম ফেস করিনি আমরা, বোথ কানেকশনে, এমনকি ব্লুটুথ কানেকশনেও কোনো ধরনের প্রবলেম ফেস করিনি। পাশাপাশি এইটার NFC-টাও আমি টেস্ট করে দেখছিলাম, সেটা পারফেক্টলি ওয়ার্ক করছে, এই জায়গাগুলো ঠিকঠাক আছে। তো এই সমস্ত কিছু মিলেই ছিল ইনফিনিক্সের এই লেটেস্ট স্মার্টফোন, ওয়ার্ল্ডের সবচাইতে স্লিমেস্ট 3D কার্ভ অ্যামোলেড ডিসপ্লেযুক্ত স্মার্টফোন, যেটা দেখেই হয়তো অনেকের কাছে ভালো লাগবে। কমতির জায়গাগুলো আমি বললাম, কমতি মূলত মনে হয়েছে ক্যামেরাতে ইমপ্রুভমেন্টের একটু জায়গা ছিল। বাকি ডিসিশন আপনাদের, কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, অনেক বেশি ভালো।